আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি এর উচ্চতর গণিতের সরলরেখা অধ্যায়ের 3F এর অবশিষ্ট অংশ নিয়ে। ইতিপূর্বে আমরা যে সরলরেখার 3A, 3B, 3C, 3D, 3E এর 3F এর যতগুলো অংশ নিয়ে আলোচনা করেছি, তোমরা ওইগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে আসবা। এখানে আমাদের দুটো অঙ্ক দেওয়া আছে। একটা হলো যে x বাই a মাইনাস ওয়াই বাই বি সমান অন রেখা, x বাই a মাইনাস ওয়াই বাই বি সমান অন রেখা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটি রেখাটির উপর লম্বের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ মনে করো যে আমি এর x একটা x y অক্ষরেখা, এই অক্ষরেখায় x বাই a আর মাইনাস ওয়াই বাই বি সে মনে করে রেখাটি এরকম ধরনের। এটা হলো x বাই a মাইনাস ওয়াই বাই বি সমান সমান ওয়ান। এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। যে লম্ব রেখাটা এক্স অক্ষে যে বিন্দু ছেদ করেছে, সেই বিন্দুতে ওই রেখার উপর লম্ব হয়, অর্থাৎ এই রেখার উপরে লম্ব হয়। আমাদের এই রেখার সমীকরণটা বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমাদের এক্স অক্ষে ছেদ বিন্দু যে বিন্দু ছেদ করেছে ওই বিন্দুটা নির্ণয় করতে হবে। যেমন দেওয়া আছে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি সমান ওয়ান। এই যে 1 নম্বর রেখা, এই রেখাটির এক্স অক্ষের ছেদ বিন্দু, অতএব এক্স অক্ষের ছেদ বিন্দু আমরা লিখতে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান সমান ওয়ান। এই রেখার এক্স অক্ষের ছেদ বিন্দু ছিল a0, সেই a0। অথবা যদি মনে করি যে আমরা ওয়াই এর মান 0 বসিয়ে এক্স এর মান a বের করবো, সেটাও একই বিষয়। এইবার আমাদের কাজ হলো যে 1 নম্বর রেখার উপর লম্বের সমীকরণ। 1 নং রেখার উপর লম্বের সমীকরণ হবে যে এক্স এর সহগ ওয়াই এর সহগ চেঞ্জ হবে, অর্থাৎ এক্স এর সহগ 1 বাই a, এখানে হবে 1 বাই b ইন্টু এক্স আর এক্স এই যে 1 বাই a ইন্টু ওয়াই, আর মাঝখানে চিহ্ন থাকবে, সেই চিহ্নটা পরিবর্তন, অর্থাৎ প্লাস, আর প্লাস কে ইকুয়াল টু 0। এইটা আমাদের সেই লম্বের সমীকরণ। অর্থাৎ এই যে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই রেখার উপর লম্বের সমীকরণ হবে এক্স এর সহগ ওয়াই এর স্থলে যাবে, ওয়াই এর সহগ এক্স এর স্থলে যাবে, এবং মাঝখানে চিহ্ন পরিবর্তন হলে সেটাকে বলা হবে লম্বের সমীকরণ। যেহেতু আমাদের দুটো সরলরেখার লম্ব হওয়ার শর্ত হলো ঢাল দ্বয়ের গুণফল মাইনাস 1, সেহেতু এর যে ঢাল, এই ঢাল পরস্পর গুণ করলে মাইনাস 1 হবে এই কারণে। তাহলে এই 2 নম্বর রেখা কত বিন্দুগামী? আমাদের a0 বিন্দুগামী। 2 নং রেখা a0 বিন্দুগামী। তাহলে বিন্দুগামী যখন a0, অর্থাৎ আমাদের এই a0 বিন্দু দ্বারা এই সমীকরণের সিদ্ধ হবে x এর মান a, তাহলে a বাই b, y এর মান 0 প্লাস k ইকুয়াল টু 0। অর্থাৎ আমাদের আসছে হলো k সমান হবে মাইনাস a বাই b। আর k এর মান এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। k এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই x বাই p প্লাস y বাই a মাইনাস a বাই b সমান 0। এইটাই আমাদের নির্ণয় সমীকরণ, যে যে 1 নম্বর যে রেখা আছে ওই রেখার উপর লম্বের সমীকরণ। এই যে রেখা, এই রেখার উপর লম্ব, এই রেখার সমীকরণ হবে x বাই b প্লাস y বাই a মাইনাস a বাই b সমান 0। তাহলে আমাদের প্রথমে কি, যে এই রেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দুতে ওই রেখার উপর লম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই রেখাটা যেহেতু এক্স অক্ষকে ছেদ করেছে, তাহলে এক্স অক্ষের ছেদ বিন্দু বের করে নিলাম। বের করার পরে এই রেখার উপর লম্বের সমীকরণ হবে যে সহগগুলো চেঞ্জ, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ চেঞ্জ করে দিলাম, আর মাঝের একটি চিহ্ন মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, প্লাস কে ইকুয়াল টু 0। এখন এই 2 নম্বর রেখা আমাদের সেই বিন্দু a0 বিন্দুগামী, সেই a0 বিন্দুগামী, অর্থাৎ x এর মান a, y এর মান 0, এখানে বসিয়ে আমরা k এর মান পেয়ে গেলাম। আর k এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে যেটা পাবো সেটাই হবে নির্ণয় আমাদের অ্যানসার। তাহলে এই নির্ণয় সরলরেখার সমীকরণ x বাই b প্লাস y বাই a মাইনাস a বাই b সমান 0। এটা যদি আমরা লসাগু করি বা সরল করি, যদি সরল করলে আমাদের হবে
এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ বি সমান 0 সরলও করতে পারি, আবার এই অবস্থায় রাখতে পারি। পরবর্তী যে অঙ্ক আছে এ বি ও এসি রেখাদ্বয়ের সমীকরণ দেওয়া আছে। এখন বলা আছে এ বি ও এসি রেখার সমীকরণ দেওয়া আছে। এই এ বি রেখার উপর এপি লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। সে আমরা এখানে চিত্রটা অঙ্কন করি। এ বি রেখা যে সমীকরণ আছে y সমান 2x প্লাস 1 y সমান 2x প্লাস 1 অর্থাৎ x এর নেগেটিভ y এর পজিটিভ, এটা মনে করো যে এ বি রেখার সমীকরণ। এক নম্বর রেখা। আরেকটা আছে এসি রেখার সমীকরণ, অর্থাৎ 4x মাইনাস 1 4x ওয়াইটা মাইনাস আর x এরটা প্লাস। তাহলে সে মনে করে এরকম ধরনের আসছে এইভাবে। এটা হলো 2 নম্বর রেখা, এটা 1 নম্বর রেখা, এটা 2 নম্বর রেখা, অর্থাৎ এটা হলো এ বিন্দু আর এটা হলো সে মনে করো বি বিন্দু, এটা এ বিন্দু, এটা মনে করো সি বিন্দু। এখন বলা হচ্ছে যে এই যে এ বি আর এসি রেখার সমীকরণ হলো এ বি রেখার সমীকরণ y সমান সমান 2x প্লাস 1 এক নম্বর, আর এসি রেখার সমীকরণ হবে y সমান সমান 4x মাইনাস 1, এটা 2 নম্বর। এই দুটো রেখা দিয়ে আছে। এখন আমাদের বলা আছে এ বি রেখার উপর লম্বের সমীকরণ চেয়েছে। এই যে এ বি রেখা, এই রেখার উপর লম্ব রেখা, অর্থাৎ এই যে এ বি রেখা এ বিন্দুতে এ বি রেখার উপর লম্বের সমীকরণ আমাদের চেয়েছে 90 ডিগ্রি, এটা এপি। এই এপি রেখার সমীকরণ চেয়েছে। তাহলে আমাদের এপি রেখার সমীকরণ বের করতে হলে আমাদের প্রথম কাজ হবে এ বি আর এসি সমাধান করে এ এর মান নির্ণয় করা। তাহলে এ এর মান নির্ণয় করবো কিভাবে, যে আমরা 1 আর 2 সমাধান করলেই এ বিন্দু পেয়ে যাবো। তাহলে 1 ও 2 হতে পাই, সেটা কি পাই দেখো, 4x মাইনাস 1 সমান 2x প্লাস 1, অর্থাৎ এখানে আসছে 2x সমান 2, অর্থাৎ x সমান 1। ঠিক একইভাবে x এর মান আমরা 1 নম্বরে বসিয়ে দেবো। অতএব 1 হতে পাই y সমান 2 ইন্টু 1 প্লাস 1 অর্থাৎ 3। অতএব এ বিন্দুর স্থানাঙ্ক যেটা হচ্ছে আমাদের যে 2 আর 3, অর্থাৎ এই এ বিন্দু হলো 2 আর 3। তাহলে আমরা এ বিন্দু সমাধান 1 আর 2 এ বি এসি সমাধান করে এ বিন্দু পেয়ে গেলাম 2, 3। এখন আমাদের এ বি রেখার উপর লম্বের সমীকরণ, তাহলে এ বি রেখা ছিল 1 নম্বর হতে পাই এ বি রেখার সমীকরণ ছিল কত, আমরা এক সাইড করে 2x মাইনাস ওয়াই প্লাস 1 সমান 0, এটা ছিল। আর যেহেতু এপি রেখার সমীকরণ হবে, যেহেতু এপি রেখার এ বি রেখা পরস্পর লম্ব, এবি রেখার এপি রেখা পরস্পর লম্ব, তাহলে এপি রেখার সমীকরণ হবে এই যে এক্স এর সহগ ওয়াই এর সহগ চেঞ্জ হতে পারে, এক্স এর সহগ 2 ওয়াই এর সহগ 1 অর্থাৎ এক্স, আর মাঝখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা পরিবর্তন অর্থাৎ 2y প্লাস কে ইকুয়াল টু 0। এটা ছিল 3 নম্বর। এখন এই যে 3 নম্বর রেখাটা আমাদের বিন্দুগামী হলো এ বিন্দুগামী, অর্থাৎ 2, 3 বিন্দুগামী। তাহলে 3 নং রেখা 2, 3 বিন্দু গামী, অর্থাৎ x এর মান y এর মান, x এর মান 2 y এর মান 3 বসিয়ে দেবো। x এর মান 2 যোগ 2 গুণ 3 প্লাস k সমান 0, অর্থাৎ k সমান হবে -8। এখন এই যে k এর মান আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 3 নম্বর সমীকরণে k এর মান বসিয়ে পাবো x প্লাস 2y -8 সমান 0। এইহাই আমাদের সেই নির্ণয় এপি রেখার সমীকরণ। তাহলে বলা আছে আমাদের এবি রেখার সমীকরণ এসি রেখার সমীকরণ দিয়ে আছে, এই এ বি আর এসি সমাধান করে এ বিন্দু 2 ও 3 পেয়েছিলাম। তারপরে বলা হচ্ছে এ বি রেখার উপর লম্বের সমীকরণ। এ বি রেখা যেটা আছে এক সাইড করলে আমরা পাই 2x - y + 1 = 0, আর এই এ বি রেখার উপর লম্বের সমীকরণ, এপি রেখা। তাহলে যেহেতু লম্বের সমীকরণ হবে তাহলে আমাদের x ও y এর সহগ চেঞ্জ হবে,
আর মাঝখানের একটি চিহ্ন পরিবর্তন হবে, ঠিক মাইনাস ছিল এটা প্লাস হয়েছে, আর এটা প্লাস কে ইকুয়াল 0। এখানে 3 নম্বর রেখা যে 2 ও 3 বিন্দুগামী বলা আছে আমাদের এই বিন্দুগামী, অর্থাৎ x এর মান 2 y এর মান 3 বসিয়ে আমরা পাই k সমান -8, আর k এর মান আমরা এখানে বসিয়ে দিলাম, দিলে আমরা পেলাম x + 2y - 8 = 0। এটাই আমাদের নির্ণয় সমীকরণ, এপি রেখার সমীকরণ। এখানে একটা চিত্র দিয়ে আছে যে x অক্ষ y অক্ষ আর এই এবি একটি রেখা, যে এবি রেখার এ বিন্দু হলো 10 0 আর বি বিন্দু হলো 0 5, আর সি আর ডি বলা আছে এ বি রেখার উপর লম্ব, এমন ভাবে এসি ইজ টু বিসি সমান দেওয়া আছে 2:3, অর্থাৎ সি বিন্দু এসি কে 2:3 অনুপাতে অন্তরে বিভক্ত করে আমাদের সিডি রেখার সমীকরণ চেয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই যে সি বিন্দু বের করা, সি বিন্দু বের কেন বের করবো কি, সি বিন্দু এ বি রেখাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে অন্তর্বিভক্ত সূত্র আমরা যেহেতু 3C তে শিখে আসছি, এখানে দেওয়া আছে এ হলো 10 0 আর বি হলো 0 5, আরো বলা আছে এসি ইজ টু বিসি সমান 2:3, অর্থাৎ সি বিন্দু এ বি কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা আমরা জানি যে সি বিন্দু এ বি কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক, এটা সূত্র আমরা 3C তে শিখেছি কি, m ছিল mx2 যোগ n x1 ভাগ কত m + n, my2 যোগ n y1 ভাগ m + n, এটা সূত্র। যেহেতু আমরা অন্তর্বিভক্তের সূত্র হলো mx2 যোগ n x1 ভাগ m + n, my2 + n y1 ভাগ m + n। তাহলে এখানে m আমাদের ছিল 2 আর 3, m ছিল 2 x2 হলো 0 প্লাস n হলো 3, x1 হলো আমাদের, এইটা ছিল x1, এটা হলো x1, এটা y1, এটা x2, এটা y2, যেহেতু a হলো x1 y1 আর b হলো x2 y2, আর এটা হলো m, এটা n। তাহলে আমাদের কথা 2 × 0 x2 আর 3 × x1 হলো 10 ভাগ 2 যোগ 3, আমাদের m হলো 2 × x y2 অর্থাৎ 5 প্লাস 3 × 0 ভাগ 2 + 3, অর্থাৎ এটা আমাদের আসছে হলো যে 3 × 30 ভাগ 5 6 আসছে, আর এটা হলো 10 ভাগ 2 অর্থাৎ 2 6 2, অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম, হলো 6 আর হলো 2। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক পেলাম। এখন আমাদের দরকার এ বি রেখার সমীকরণ। তাহলে সি বিন্দু এখানে শিখলাম কি, দেওয়া আছে এ হলো 10 0, বি হলো 0 5 আর এসি ইজ টু বিসি হলো 2:3। যেহেতু অতএব সি বিন্দু এ বি কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অতএব সি বিন্দুর স্থানাঙ্ক হবে mx2 + nx1 / m + n, my2 + ny1 / m + n। এখানে আমাদের লিখেছি এটা হলো x1 y1, b হলো x2 y2, আর এখানে m আর n হলো 2:3। তাহলে এখানে আমাদের মানটা বসিয়ে পেলাম যে এখানে কাটাকাটি করে 6 পেলাম, এটা কাটাকাটি করে 2 পেলাম, তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক পেলাম 2 6 2। এখন আমরা এ বি রেখার সমীকরণ বের করব। এ বি রেখার সমীকরণ কি, দুটো বিন্দুগামী রেখার সমীকরণ। এ বি রেখার সমীকরণ এটা কি, দুটো বিন্দুগামী রেখার সমীকরণ, অর্থাৎ দুটো বিন্দু x - x1 / x1 - x2 সমান y - y1 / y1 - y2, দুটো বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে এখানে আমাদের x1 ছিল x1 ছিল 10, আর 10 - 0 সমান y - y1 ছিল 0,
আর 0 - 5। তাহলে এখান থেকে আমাদের আসছে যে 5x প্লাস 10y সমান সমান 5x প্লাস 10y সমান সমান 50। অর্থাৎ আমাদের আসছে x প্লাস 2y সমান সমান 5 × 10, x প্লাস 2y সমান সমান 10। এইটা আমাদের সেই এবি রেখার সমীকরণ। যেহেতু সিডি রেখার সমীকরণ করবো, তা সিডি রেখা এবির উপর লম্ব, সিডি রেখা এবির উপর লম্ব, অর্থাৎ সিডি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণ। সিডি রেখাটা কিন্তু আবার এই যে এবির উপর লম্ব, এবির উপর লম্ব, তাহলে এবির উপর লম্ব হলে আমাদের এই ছক চেঞ্জ হবে, অর্থাৎ এটা হবে কত 2x হবে, মাঝখানে চিহ্ন মাইনাস আসবে, y প্লাস k = 0। এইটা তার মানে কি আমাদের যে লম্ব বলবে, লম্ব হলে কি সিডি রেখার সমীকরণ আসবে যে 2টা হবে x এর আসবে, x এরটা যাবে y তে যাবে সহগ, আর মাঝখানে যে প্লাস চিহ্ন আছে সেটা মাইনাস হয়ে যাবে। 2 নম্বর রেখা কত বিন্দুগামী? ওই যে বিন্দু বের করছিলাম c হলো 6 2, ওই বিন্দুগামী। তাহলে আমরা লিখবো 2 নম্বর রেখা 6 2 বিন্দুগামী। যখন 6 2 বিন্দুগামী হচ্ছে তখন অবশ্যই এটা 6 2 বিন্দুগামী দের সিদ্ধকারী, অর্থাৎ x এর মান 6 মানে 2 × 6 মাইনাস y এর মান 2 প্লাস k = 0। অর্থাৎ k সমান আসছে আমাদের যে 6 × 12 তে 2 বিয়োগ করলে 10, অর্থাৎ -10, k সমান -10। তাহলে আমাদের কি এখানে যে এই যে 2 নম্বর রেখা 6 2 বিন্দুগামী, অর্থাৎ x এর মান 6 মান বসালাম, y এর মান 2 বসালাম, তাই k এর মান আসছে আমাদের 10, 12 তে 10 2 10 হয়, তাহলে -10। তাহলে k এর মান আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব, অর্থাৎ k এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। k এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ ছিল k এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই 2x - y - 10 = 0। ইহাই নির্ণয় যে সিডি রেখার সমীকরণ, ইহাই নির্ণয় সিডি রেখার সমীকরণ। সিডি রেখা যেহেতু এবির উপর লম্ব, এবির উপর লম্ব হবে 2x - y - 10 = 0। তাহলে এখানে a হলো 3 - 2, b 5 6 হলে ab এর উপর লম্ব দ্বিখণ্ডক, মানে ab এর উপর লম্ব দ্বিখণ্ডক, ab এর উপর যে লম্ব রেখা হবে সেই লম্ব দ্বিখণ্ডক y অক্ষকে যে বিন্দু ছেদ করবে তা নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ আমি এখানে চিত্র অঙ্কন করলে পাই a হলো 3 2 মানে 3 - 2, অর্থাৎ 3 - 2 সে এখানে হলো a হলো 3 - 2, আর b হলো 5 6 মনে করে এটা হলো b, এটা হলো b 5 6, b হলো 5 6। এই যে ab রেখা, ab রেখা, তা a ও b এর লম্ব দ্বিখণ্ডক, এর লম্ব দ্বিখণ্ডক, দ্বিখণ্ডক বলতে এর মধ্যবিন্দু, ab এর মধ্যবিন্দু সে মনে করে এটা মধ্যবিন্দু। এই ab এর উপর যে লম্ব হবে, এই যে লম্ব হবে এটা 90 ডিগ্রি, 90 হওয়ার পরে এই যে রেখাটা, এই রেখাটা, এই যে এটা y অক্ষ, এই y অক্ষ যে বিন্দু ছেদ করেছে এই বিন্দুটা নির্ণয় করতে বলা হয়েছে, y অক্ষ যে বিন্দু ছেদ করেছে এই বিন্দুটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের প্রধান কাজ হলো এই লম্ব দ্বিখণ্ডক সমীকরণ বের করা। লম্ব দ্বিখণ্ডক সমীকরণ বের করার পরে আমরা y অক্ষের উপরে যেহেতু x এর মান 0, ওই লম্ব দ্বিখণ্ডক x এর মান 0 বসিয়ে দেবো, আমাদের সেই ছেদ বিন্দু পেয়ে যাবো। তার প্রথম কাজ হলো আমাদের ab এর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তাহলে ab এর মধ্যবিন্দু, ab এর মধ্যবিন্দু, যেহেতু মধ্যবিন্দুর সূত্র আমরা জানি x1 + x2/2, y1 + y2/2। তাহলে মধ্যবিন্দুর সূত্র ইউজ করলাম। তাহলে মধ্যবিন্দু x1 ছিল আমাদের প্রথমটা a 3 ছিল, 3, x2 ছিল +5/2, y1 ছিল -2 প্লাস y2 ছিল 6/2। তাহলে আমাদের আসছে এটা 3 + 5 8, 8/2 হলো 4, আর এটা থাকছে 2, তাহলে 4 2। তাহলে মধ্যবিন্দু আমরা পেলাম হলো 4,2। 4,2 বিন্দুতে যে সরলরেখা উৎপন্ন হবে, লম্ব হবে, সেটা ab এর উপর লম্ব দ্বিখণ্ডক। অর্থাৎ তাহলে আমরা এখন কাজ করব ab এর সমীকরণ বের করব। অর্থাৎ এখন ab এর সমীকরণ, ab রেখার
সমীকরণ। আমি একটু আগেই করেছি যে এবি রেখার সমীকরণ দুটো বিন্দুগামী হলে সূত্র হলো x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। এখানে আমরা x1 হলো প্রথম x মাইনাস 3 বাই 3 মাইনাস 5, ঠিক তেমনি এখানে y মাইনাস অর্থাৎ প্লাস 2 হবে, প্লাস 2 বাই মাইনাস 2 মাইনাস 6, অর্থাৎ এটা আমাদের আসছে আমাদের হলো এটা x মাইনাস 3 বাই মাইনাস 2 সমান y প্লাস 2 বাই মাইনাস 8, অর্থাৎ সাইড 2 দিয়ে ভাগ করলে আমাদের মাইনাস কেটে গেল, আবার এটা 2 দিয়ে ভাগে 4 হয়, এটা 4 হয়, অর্থাৎ আমাদের আসছে হলো 4x মাইনাস 12 সমান সমান y প্লাস 2। তার মানে আমাদের হচ্ছে 4x মাইনাস y সমান সমান 12 দিয়ে 14। এইটা হলো 1 নম্বর সমীকরণ। আমরা পেলাম হলো যে এবি রেখার সমীকরণ হলো 4x মাইনাস y সমান সমান 14। এবি রেখার সমীকরণ, তাহলে দুটো বিন্দুগামী রেখার সমীকরণ কি? x মাইনাস x1 বাই x মাইনাস x2 সমান y মাইনাস y1 বাই y মাইনাস y2। তাহলে x1 ছিল আমাদের 3, তাহলে x মাইনাস 3 বাই 3 মাইনাস 5 x2, y মাইনাস হলো y প্লাস 2 বাই মাইনাস 2 মাইনাস 6। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেলাম হলো 4x মাইনাস y সমান সমান 14। এখন যেহেতু আমাদের লম্ব দ্বিখণ্ডক বলা হয়েছে, তার মানে এবি রেখার উপর লম্বের সমীকরণ। এখন এবি রেখার উপর লম্বের সমীকরণ, এবি রেখার উপর লম্বের সমীকরণ। এবি রেখার উপর লম্বের সমীকরণ হবে যে এই যে সগ্র চেঞ্জ, অর্থাৎ y সঙ্গে 1 আছে, তাহলে x, আর এখানে যে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে হবে প্লাস 4y সমান সমান k। তাহলে আমরা x প্লাস 4y, যেহেতু যে x সহ y সহ চেঞ্জ হয়ে আর মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে x মাইনাস 4y সমান সমান k। এইটা আমাদের 2 নম্বর সমীকরণ। 2 নম্বর রেখা ওই যে মধ্যবিন্দুগামী, তাহলে 2 নম্বর রেখা আমাদের মধ্যবিন্দু বেরোচ্ছে 4-2, অর্থাৎ 4-2 বিন্দু গামী। তার মানে এই যে x এর মান 4, y এর মান 2 দ্বারা সিদ্ধ হবে, অর্থাৎ 4 প্লাস 4 গুণ 2 সমান সমান k, অর্থাৎ k সমান আসছে আমাদের 4 দুগুণে 8 4 12। অতএব 2 নম্বরের মান বসাবো, 2 নম্বর সমীকরণে k এর মান বসিয়ে পাই, k এর মান বসাই k এর মান বসাইলে আমরা পাবো হলো x প্লাস 4y সমান সমান 12। এটা ছিল আমাদের নির্ণয় লম্ব রেখার সমীকরণ। অর্থাৎ এই যে লম্ব রেখা আছে, এই লম্ব রেখার সমীকরণ হবে x প্লাস 4y প্লাস 12। আমাদের বলা হয়েছে যে এই লম্ব রেখা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সে বিন্দুটা নির্ণয় করা। অর্থাৎ y অক্ষের উপর x এর মান 0, আমরা এই সমীকরণে x এর মান 0 বসিয়ে দেবো। এটা 3 নম্বর সমীকরণ। তাহলে y অক্ষের উপর লিখবো y অক্ষের উপর x সমান 0। অতএব 3 হতে পাই যে 0 প্লাস 4y সমান সমান 12। অতএব y সমান সমান হবে কিনা 3। অতএব আমরা পেতে পারি নির্ণয়, তাহলে y এর মান 3, x এর মান 0। অতএব y অক্ষের ছেদ বিন্দু x y সমান সমান x এর মান 0 আর y এর মান 3। এইটাই আমাদের নির্ণয় ছেদ বিন্দুর অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে পেলাম যে যেহেতু বলা হচ্ছে এই যে লম্ব সরলরেখা x প্লাস 4y সমান 12, এই রেখাটা y অক্ষকে যে বিন্দু ছেদ করে, আমরা চিত্রের মাধ্যমে চিত্রে দেখাইছি যে এই লম্ব রেখা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটা নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ এই বিন্দু স্থানাঙ্ক হবে, যেহেতু সরলরেখাটা y অক্ষকে ছেদ করেছে, y অক্ষের উপরে x এর মান 0, সুতরাং x এর মান 0 বসিয়ে আমরা y সমান 3 পেলাম। অতএব xy সমান সমান 0 3। এইটাই হলো নির্ণয় y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক।
এখানে বলা আছে এ বিন্দু হলো 1 2, বি বিন্দু 4 5 আর পি বিন্দু হলো 3 2 বিন্দু। এখানে এ বি একটি রেখা, এ বি রেখার উপরে দেখা আছে সি আর পি পরস্পর লম্ব, সি আর পি পরস্পর লম্ব। তাহলে সি বিন্দু নির্ণয় করো, অর্থাৎ সি বিন্দু হলো এই যে লম্বের পাদবিন্দু বলে, সি বিন্দুটা হলো লম্বের কত পাদবিন্দু, সি বিন্দুটি, হ্যাঁ সি বিন্দু লম্বের পাদবিন্দু, অর্থাৎ এখানে লিখতে পারি পাদবিন্দু সি এর স্থানাঙ্ক, এখানে লিখতে পারি পাদবিন্দু 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 সি এর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ পাদবিন্দু আর ছেদ বিন্দু, সি বিন্দু কিন্তু আবার এ বি রেখাকে সিপি রেখা ছেদ করেছে, সি বিন্দু আর পাদবিন্দু একই কথা, ছেদ বিন্দু একই কথা। তাহলে আমাদের কাজ হলো এ বি রেখার সমীকরণ বের করতে হবে, তারপরে এ বি রেখার উপর লম্বের সমীকরণ সিপি রেখা বের করতে হবে। এ বি আর সিপি পরস্পর লম্ব যখন হচ্ছে তখন দুটো সরলরেখা বের হবে, ওই দুটো সরলরেখা যদি সমাধান করে সি বিন্দু বের করতে পারি তাহলে ওই সি বিন্দুটাই হবে নির্ণয় পাদবিন্দু। তাহলে প্রথম কাজ হলো এ বি রেখার সমীকরণ নির্ণয় করি। এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ আমাদের কিন্তু এ বিন্দু দেওয়া আছে হলো 1 2 আর বি বিন্দু দেওয়া আছে হলো 4 5, অর্থাৎ এটা হলো x1 এটা y1, এটা x2 এটা y2। তাহলে আমাদের সূত্র x - x1, x1 হলো 1, x1 হলো 1 বাই 1 - 4 সমান y - 2 বাই 2 - 5, অর্থাৎ এটা হলো x1 এটা y1 এটা x2 এটা y2। মানটা বসিয়ে দিলাম, দেওয়ার পর মান আমাদের আসবে হলো, যেহেতু এটা -3 এটা -3, তাহলে আবার উঠে যাচ্ছে x - 1 সমান y -2, অর্থাৎ আমাদের আসছে x - y প্লাস 1 সমান 0। এইটা হলো আমাদের এ বি রেখার সমীকরণ। তাহলে এ বি রেখার সমীকরণ পেলাম, এ বি রেখার সমীকরণ পেলাম x - y প্লাস 1 = 0। এ বি রেখার সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে এ বি রেখার উপরে আবার বলা হচ্ছে যে সিপি যেহেতু লম্ব, সিপি পরস্পর লম্ব, তাহলে লিখবো এ বি রেখার উপর লম্বের সমীকরণ, এ বি রেখার উপর লম্বের সমীকরণ। লম্বের সমীকরণ কত আমাদের, যেহেতু আমাদের এই যে সহগ চেঞ্জ হবে অর্থাৎ y সহগ 1 x সহগ 1, তাহলে শুধু মাঝখানে চিহ্ন পরিবর্তন মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ x প্লাস y প্লাস k সমান 0। এটা হলো 2 নম্বর রেখা। আবার এই 2 নম্বর রেখা যে এ বি রেখার উপর লম্বের যে সমীকরণ সেটা আবার বলে দেওয়া হয়েছে P32 বিন্দুগামী, P32 বিন্দুগামী, অর্থাৎ 2 নম্বর রেখা, 2 নং রেখা P32 বিন্দুগামী। তাহলে বিন্দুগামী যখন আসে তখন x এর মান y এর মান বসিয়ে দিলে আমরা পাবো x এর মান 3 y এর মান 2 প্লাস k = 0, অতএব k সমান -5 আর k এর মান আমরা 2 তে বসাই দেব, অতএব 2 নম্বর সমীকরণে k এর মান বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণে k এর মান বসিয়ে পাবো x প্লাস y -5 সমান 0। এইটা আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা যেহেতু এই যে সিপি রেখা এ বির উপর লম্ব, তাহলে এ বি রেখার সমীকরণ পেয়েছি x - y প্লাস 1 = 0। আর এই যে সিপি রেখা এ বির উপর লম্ব হওয়ার শর্তে আমরা এখানে x প্লাস y প্লাস k, যেহেতু x প্লাস y প্লাস k সমীকরণটি এখানে 32 বিন্দুগামী, 32 বিন্দুগামী, তাহলে x এর মান 3 y এর মান 2 বসে k এর মান -5 পেয়েছি, k এর মানের -5 এখানে বসিয়ে আমরা পেলাম x প্লাস y -5 = 0। যেহেতু আমরা এখন পাদবিন্দু সি নির্ণয় করতে হবে, পাদবিন্দু সি নির্ণয় করার জন্য আমাদের এই যে এ বি রেখা সিপি রেখা পরস্পর লম্ব এবং ছেদ বিন্দু, তাহলে এখন আমাদের কাজ হলো 1 আর 3 সমাধান করে ছেদ নির্ণয় করা। সমাধান আমরা যেভাবে 19 এর শিখেছি সেভাবে সমাধান করব, অর্থাৎ এখানে আছে x - y প্লাস 1 = 0, x প্লাস y -5 = 0, অর্থাৎ 1 আর 3 যোগ করব। কাজ হলো 1 ও 3 যোগফল নির্ণয় করব। অর্থাৎ 1 যোগ 1, 1 যোগ 3 নম্বর সমীকরণ আসবে। 1 ছিল x - y প্লাস 1 = 0 আর 3 ছিল x প্লাস y -5 = 0। যোগ যদি করা হয় y কেটে যাবে, থাকবে 2x আর -4 = 0, অর্থাৎ x = 2। তাহলে x এর মান 2 পেয়ে গেলাম। এটা x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে ইনপুট করব, অর্থাৎ x এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাই। তাহলে x এর মান 1 নম্বর সমীকরণে পাই হলো 2 - y
প্লাস 1 সমান সমান 0, অর্থাৎ অর্থাৎ y সমান সমান হচ্ছে 3, মানে অর্থাৎ y সমান হচ্ছে 3। অতএব পাদবিন্দুর স্থানাঙ্ক cxy সমান সমান x এর মান 2, y এর মান 3। তাহলে এইটাই আমাদের নির্ণয় আনসার। তাহলে পাদবিন্দু 2, 3। তাহলে এভাবে যদি কোনো দুটো সরলরেখা পরস্পর লম্ব শর্তে পাদবিন্দু নির্ণয় করতে বলে, তাহলে আমাদের প্রথম কাজ হলো এবি রেখার সমীকরণ বের করার পরে আমাদের পি বিন্দু ওর লম্বের সমীকরণ বের করার পরে পি বিন্দুকে বিকল্প করার পরে ওই দুটো যে সমাধান দুটো পাবো, দুটো সমীকরণ দুটো পাবো, ওই সমীকরণ দুটো সমাধান করলে আমরা নির্ণয় বিন্দু পাবো x y এর মান, এটাই হবে নির্ণয় পাদবিন্দু। আজকে সরলরেখা অধ্যায়ের লম্ব ও সমান্তরাল পাদবিন্দু এইসব নিয়ে বেশ কিছু আলোচনা তোমাদের আমি দেখিয়েছি এই ভিডিওতে। তোমরা এইগুলো ভালোভাবে সুন্দর প্র্যাকটিস করবে এবং সাথে সাথে বইও প্র্যাকটিস করবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।